যে আর মাহফিল হবে না, এটা ষড়যন্ত্র চলতেছে। আর শুনতে পারবেন না আলেমদের এইভাবে কথা বন্ধ করা ষড়যন্ত্র চলতেছে। আজকে সিলেটের জমিনে আসলে এয়ারপোর্টে হিসাব দিতে হয়, কি নাম আপনার, বাড়ি কোথায়, কোথায় যান, মাহফিল করবেন, অনুমতি তো নাই। প্রিন্সিপাল থাকলে কান্ডার মধ্যে ধরে বলতো আলেমদেরকে জিজ্ঞাসা করার অধিকার তো নাই। এই জমিনটাই তো এটা আলেমদের জমিন, ঠিক কিনা? এই সিলেটের পুণ্যভূমি, এটা আলেম ওলামাদের জমি, এটা আল্লাহর ওয়ালাদের জমি, ঠিক কিনা? ঢাকা থেকে কষ্ট করে আসছি, আজকে আমাদেরকে আসতে দেওয়া হয় না। আজকে এয়ারপোর্টে নানান জিজ্ঞাসা করা হয়, আপনি কোথায় যাচ্ছেন, মাথায় পাগড়ি, নিশ্চয়ই মাহফিলে যাচ্ছেন, মাহফিলের অনুমোদন তো নাই, মাহফিলে যেতে দেওয়া হবে না। নানান জাতির প্রশ্ন আমাদেরকে করা হয়। আমাদের সাথে এয়ারপোর্টে যাত্রী বহু যায়, আমাদের সাথে গাড়ি ঘোড়া, নিজেও কোনো গাড়িতে যদি কোনো বিভাগীয় শহরে যায়, নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আজকে এই যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কষ্ট করে আসছে, কিছু কথা শুনেন। এমনও হবে যে আর মাহফিল হবে না, এটা ষড়যন্ত্র চলতেছে। আর শুনতে পারবেন না আলেমদের এইভাবে কথা বন্ধ করা ষড়যন্ত্র চলতেছে। আর মাহফিলের অনুমোদন দিলেও এমন শর্ত সাপেক্ষে অনুমোদন দেয় যে শর্ত সাপেক্ষে কোরআন হাদিসের কথাই বলা যায় না, ঠিক কি না? এই অবস্থা চলতেছে। ভাইরা আমার, খেয়াল করুন, আজকে কি মনে হয় না প্রিন্সিপাল হাবিবুর রহমানের দরকার? এটা মনে হয় না বাংলাদেশে প্রিন্সিপালের দরকার? আজকে প্রিন্সিপাল হাবিবুর রহমান নাই বিধায় আপনাদের সিলেটে আসলে এয়ারপোর্টে জবাব দিতে হয় কেন এসেছেন, কোথায় যাবেন, কি করবেন, জবাব দিতে হয়। প্রিন্সিপাল হাবিবুর রহমান থাকলে জবাব দিতে হতো না, ওদেরই জবাব দিতে হতো আমাদের কাছে, ঠিক কি না? এই প্রিন্সিপাল হাবিবুর রহমান আর পাবেন না, চলে গেছে তো, বুঝেন কিনা জানি না। কি অবস্থা! শাহজালালের পুণ্যভূমিতে আলেম ওলামাদের এই পুণ্যভূমির মধ্যে এখন মাহফিল করতে দেওয়া হয় না মাহফিল করতে, কোরআনের কথা বলতে দেওয়া হয় না। কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেশ, কোন জায়গায় আমরা গিয়েছি, খেয়াল করতে পেরেছেন? কোন জায়গায় অবস্থান আমাদের মুখের মধ্যে তালা আছে, তালা, সব কথা বলতে পারি না, বলা যায় না, বুঝতে তো পারতেছেন, বুঝেন তো ভাইরা আমার। এখন এই বাংলাদেশে যারা কথা বলতেছে মাঠে ঘাটে বিভিন্ন জায়গার মধ্যে, বড় কষ্ট করে কথা বলতেছে, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলতে হচ্ছে। মোবাইলে হুমকি এমনি তো আছেই, সব জায়গায়। বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম খুব খেয়াল করুন, এভাবে প্রকাশ্যে আলেম ওলামাদের কথা কয়দিন শুনতে পারবেন আল্লাহ জানে। তবে আমাদের মনে হয় মুসলমানদের বিজয় খুব দূরে নয়, এটা খুব দূরে, কি না? এই সিলেটের প্রিন্সিপাল হাবিবুর রহমান ছোট একটা মানুষ, যার একটা আজান, একটা চিৎকার, একটা হুঙ্কারে সারা দেশের সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার থরথর করে কাঁপতে থাকতো। ভুলে গিয়েছেন আপনারা শাহজালালের জমিনের মানুষ? তাকবীর আসতে হওয়ার জিনিস নয়। এই দেশে যেরকম আজানের আওয়াজ হলে পরে শয়তান পালাইতে থাকে, এই দেশে ঠিক এই নারায়ে তাকবীরের আওয়াজ আসলে নাস্তিক মুরতাদের কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়। এটাও জোরে দিতে হয়, এটা আসতে দেওয়ার জিনিস নয়। আমি প্রিন্সিপালের জবান থেকে শুনেছিলাম, একটা ইস্যুতে আন্দোলনে শুনেছিলাম, যদি আমাদের এই যৌক্তিক দাবি তৎকালীন সরকারের কথা বলছিল যদি মানা না হয়, প্রয়োজনে আমি বাংলাদেশ থেকে আমার সিলেটকে আলাদা করে ফেলবো। আমার সিলেটে আমার শাসন চলবে, তোমার শাসন চলবে না। আল্লাহু আকবার! কতটুক হিম্মত হলে পরে এই কথা বলে, কতটুক নির্ভীক এক আল্লাহওয়ালা হলে পরে এই কথা বলতে পারে।
আজকে সিলেটের জমিনে আসলে এয়ারপোর্টে হিসাব দিতে হয়। কি নাম আপনার, বাড়ি কোথায়, কোথায় যান, মাহফিল করবেন, অনুমতি তো নাই। প্রিন্সিপাল থাকলে কান্ডার মধ্যে ধরে বলতো আলেমদেরকে জিজ্ঞাসা করার অধিকার তো নাই। আমি প্রিন্সিপালের জবান থেকে শুনেছিলাম, একটা ইস্যুতে আন্দোলনে শুনেছিলাম, যদি আমাদের এই যৌক্তিক দাবি তৎকালীন সরকারের কথা বলছিল যদি মানা না হয়, প্রয়োজনে আমি বাংলাদেশ থেকে আমার সিলেটকে আলাদা করে ফেলবো। আমার সিলেটে আমার শাসন চলবে, তোমার শাসন চলবে না। আল্লাহু আকবার! কতটুক হিম্মত হলে পরে এই কথা বলে, কতটুক নির্ভীক এক আল্লাহওয়ালা হলে পরে এই কথা বলতে পারে। আজকে সিলেটের জমিনে আসলে এয়ারপোর্টে হিসাব দিতে হয়। কি নাম আপনার, বাড়ি কোথায়, কোথায় যান, মাহফিল করবেন, অনুমতি তো নাই। প্রিন্সিপাল থাকলে কান্ডার মধ্যে ধরে বলতো আলেমদেরকে জিজ্ঞাসা করার অধিকার তো নাই। এই জমিনটাই তো এটা আলেমদের জমিন, ঠিক কিনা? এই সিলেটের পুণ্যভূমি, এটা আলেম ওলামাদের জমি, এটা আল্লাহর ওয়ালাদের জমি।